বিশিষ্ট নাট্যকার দীপায়ন ভট্টাচার্য রচিত শেষের সেদিন গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হল রবিবার। এদিন কোচবিহার শহরে বাবু তারাপদ ভবনে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থ প্রকাশ করেন অধ্যাপক তথা নাট্য ব্যক্তিত্ব তমজিৎ রায়। এদিন ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থ প্রকাশের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এছাড়াও আলোচনায় অংশ নেন সমাজের বিভিন্ন অংশের ব্যক্তিত্বরা। নিজের এই নাটকের গ্রন্থ প্রকাশ করতে গিয়ে এই প্রসঙ্গে নাট্যকার দীপায়ন ভট্টাচার্য বলেন, এই নাটক মানুষকে সতর্ক করার নাটক। তিনি বলেন, আমরা অনেক সময় মনকে শিথিল করে দেই, ভাবি এই পৃথিবীতে আমি এসেছি, আমার কোনো রকম দায়িত্ব নেই, শুধু বাঁচা, এরপর মরে যাওয়া। কিন্তু অন্যদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব মনে করানোর জন্যই শেষের সেদিন নাটকটি তিনি লিখেছেন বলে জানিয়েছেন এই নাটকের রচয়িতা বিশিষ্ট নাট্যকার দীপায়ন ভট্টাচার্য। আসলে এই নাটক মানুষকে সতর্ক করার নাটক। আমরা অনেক সময় মনকে শিথিল করে দিই, ভাবি এই পৃথিবীতে আমি এসেছি, আমার দায়িত্ব কিছু নেই, বাঁচা এবং তারপর মারা যাওয়া। কিন্তু অন্যদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব মনে করার জন্যেই শেষের সেদিন নাটকটি আমি লিখেছি, যেটা আজকের নাটক না, যেটা ভবিষ্যতের নাটক এবং ভবিষ্যতের মানুষের বিশ্লেষণের জন্যে, আত্মবিশ্লেষণের জন্য এই নাটক। আমি চাই, কোচবিহার তো বটেই, কোচবিহারে এটা মঞ্চস্থ হয়েছে এবং অন্যত্রও মঞ্চস্থ হয়েছে, কলকাতাতেও মঞ্চস্থ হয়েছে। চাই যে এই নাটক আরও বেশি করে মঞ্চস্থ হোক, মানুষকে সতর্ক করে দিক যে মানুষের এখনও ঘুমানোর সময় হয়নি, মানুষের এখনও জাগ্রত থাকার সময়। এই জাগ্রত থেকে মানুষ যেন মানুষের মানবিক দায়িত্ব পালন করতে পারে, এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা, যার জন্য আমার এই 10ম গ্রন্থ এটা প্রকাশিত হচ্ছে। আজকে আনন্দিত, অনেকে এখানে এসেছেন, অংশগ্রহণ করছেন কোচবিহারের বিশিষ্ট মানুষজন, কবি, সাহিত্যিক, শিল্পী, যুব সংগঠক সবাই আছেন। তাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, যে মিডিয়ারা আপনারা এসছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনার নাম?